নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরের আরেকটি চমৎকার রান্নায় সবাইকে স্বাগত জানাই। তবে আজকে নিয়ে এসেছি খুবই চটজলদি আর খুব সুন্দর একটি রান্না, মিষ্টি কুমড়ো আর ডিমের ভুজিয়া। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি ভেঙে দিচ্ছি দুটো ডিম। বাবা, এই ডিমটা এবার দুটো কুসুম, দেখতে পাচ্ছেন? দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই ডিমটাকে একটু ভুজিয়া করে নেব। ডিমটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আবার সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে দেবো একটা ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার দেবো একটা ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আলু, একটা আলু। আলুটা অল্প ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মিষ্টি কুমড়ো। আলু মিষ্টি কুমড়ো আমি এইভাবে কেটেছি ডুমো ডুমো করে। আপনারা যেমন খুশি কাটতে পারেন, আর যেই পরিমাণ আপনারা করবেন সেটা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন, কম বেশি। এবার দিয়ে দেবো একটু লবণ আর দেবো অল্প হলুদ। দিয়ে আবার ভেজে নেব। কুমড়োটা হালকা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, ওইভাবেই ডুমো ডুমো করে কাটা। আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা মতন যেমন খুশি দেবেন। খুব সামান্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা। এবার ঠিক চামচের আগায় করে সামান্য একটু জিরে গুঁড়ো, তার থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো, আর দেবো অল্প চিনি। লবণ তো আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দরকার নেই। দিয়ে এবার একটু বেশ করে ভেজে নেব। তেল ছেড়ে দিয়েছে আর সব ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, আর মিষ্টি কুমড়ো তো সেদ্ধ হয়েই গেছে। এবার দিয়ে দেবো এই ডিমটা। এবার আরেকটু ভাজবো। একটু মিডিয়াম আছে ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতে রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বেশ একটা ভাজা ভাজা কালচে কালচে রং এসছে। এবার দেবো সামান্য গরম মশলা আর অল্প ধনিয়া পাতা। দিয়ে আধা মিনিট মতন ভেজে নেব। মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে দেব। ঝটপট তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো আর ডিমের ভুজিয়া। কেমন লাগলো আপনাদের? জানাবেন কিন্তু। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।